আমাদের সরকারের দিক থেকে একটা ভালো কাজ করেছে যে ভিসার সেই আগের রেস্ট্রিকশনটা উঠিয়ে দেওয়া হয়েছে আমাদের দিক থেকে, কিন্তু দুদেশের সম্পর্ক পুনর্নির্মাণের জন্য বা যে বৈরিতা আছে সেটা নিরসনের জন্য আমাদের দিক থেকে কিন্তু আমি সক্রিয় বা ওইরকম সক্রিয় উদ্যোগ দেখিনি। অন্তর্বর্তী সরকারের সময় ভারত বারবার বলে আসছিল যে তারা নির্বাচিত সরকারের সঙ্গে ডিল করতে চায়, এবং এরপরে শেষ দিকে এসে যখন নির্বাচন ঘোষণা করা হলো তখন ভারতের অনেকগুলি আচরণ দিয়ে প্রমাণিত হয় যে তারা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মারা যাওয়ার সময় ভারতের পক্ষ থেকে যেরকম আচরণ করা হয়েছে এবং নতুন সরকার গঠিত হওয়ার পরে ভারতের দিক থেকে যেরকম আচরণ করা হয়েছে, তাতে আমাদের মনে হয়েছিল যে ভারতের সদিচ্ছা আছে, তারা একটা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছিল। কিন্তু পাশাপাশি দেখেন, যখন নির্বাচিত সরকার ক্ষমতায়, তখনই কিন্তু সীমান্ত হত্যা শুরু হলো, তারপর পুশিনের ঘটনা ঘটলো, ভিসা চালু হয় নাই যেটা সবাই আশা করছিল এবং একটা কার্যকর স্টেপ হতে পারত সদিচ্ছার, সেটা আলাপ আলোচনা হয়েছে কিন্তু হয়নি। তারপর রাষ্ট্রদূত মহোদয় যখন আসলেন, তার মন্তব্যও দেশের মধ্যে এক ধরনের রিপার্কেশন দেখা গেছে বাংলাদেশে। এবং সর্বশেষ আমাদের একজন উপদেষ্টা মহোদয় দিল্লি থেকে যেভাবে ফিরে আসলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিকই বলেছে যে এটা অনভিপ্রেত এবং একই সঙ্গে দুঃখজনক। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। কিন্তু মানুষ যখন এক এক করে এক একটার পর এক একটা ঘটনা মিলাতে থাকে, তখন হয়তো স্বাভাবিকভাবেই যে উনি যেমন বলেছেন সেই ধরনের কনক্লুশনে অনেকে পৌঁছে যায় খুব সহজে। আমি পৌঁছতে চাই না। আমি এখনও মনে করি যে আমাদের দুদেশের সম্পর্কের মধ্যে বৈরিতা ছিল, সেই বৈরিতা এখন আমাদের অবশ্যই নিরসনের সময় এসেছে। কিন্তু একটা জিনিস আমি এখানে ল্যাকিং দেখি, সেটা হলো যে আমাদের সরকারের দিক থেকে একটা ভালো কাজ করেছে যে ভিসার সেই আগের রেস্ট্রিকশনটা উঠিয়ে দেওয়া হয়েছে আমাদের দিক থেকে, কিন্তু দুদেশের সম্পর্ক পুনর্নির্মাণের জন্য বা যে বৈরিতা আছে সেটা নিরসনের জন্য আমাদের দিক থেকে কিন্তু আমি সক্রিয় বা ওইরকম সক্রিয় উদ্যোগ দেখিনি। সেইটা দেখা উচিত ছিল বা সেইটা করা উচিত ছিল। সেইটা যদি হতো তাহলে দুদেশের সম্পর্ক যখন আপনি পুনর্নির্মাণ করবেন তখন আপনার শর্তে এটা নির্মিত হইতে পারত। আচ্ছা, হাই কমিশনারকে তলব করাই কি যথেষ্ট, নাকি আমরা এখানে আমাদের সরকার ভারতের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ক্ষমা প্রার্থনা এরকম কোনো দাবি করতে পারি কিনা? আমরা কি সেই জায়গায় আছি? আমার মনে হয় একটা সভ্য রাষ্ট্রের জন্য সেটাই যথাযথ প্রতিবাদ। আমাদের উপদেষ্টা মহোদয় সেখান থেকে ফিরে আসছেন যেভাবে, যে কথা বলে, সেটাও একটা প্রতিবাদ ছিল। এবং এইখানে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাই কমিশনার মানে অ্যাক্টিং হাই কমিশনারকে ডেকেছেন, সেটাই একটা প্রতিবাদ। এটার প্রতীকী একটা মূল্য আছে এবং এটা হওয়া উচিত। হ্যাঁ, আমরা তো সভ্য রাষ্ট্র, কিন্তু যুদ্ধ করবেন না। সুতরাং আপনাকে যেটা যথাযথভাবে প্রতিবাদ করা, সেই প্রতিবাদটুকু করতে হবে। সেটা পররাষ্ট্র মন্ত্রী মহোদয় বিবৃতি দিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন, একই সঙ্গে হাই কমিশনারকে ডাকা হয়েছে। তো আমি মনে করি সেটা যথাযথভাবে সেই প্রতিবাদটুকু করা হয়েছে। আমাদের দিক থেকে এই ঘটনায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং উপদেষ্টার দিক থেকে কোনো ধরনের নিয়ম পালনের ঘাটতি আপনি দেখেছেন কিনা? কোনো ধরনের? হ্যাঁ, একটা ত্রুটি, যেমন অনেকে বলছেন যে উনি হয়তো কূটনৈতিক পাসপোর্টটা ব্যবহার করতে পারতেন, কিন্তু সেটা আমাদের দিকের, কারণ ভারতের কাছে এটা ইম্যাটেরিয়াল। উনি কোন পাসপোর্টে গেলেন না গেলেন সেটা তো ভারত সরকারের দেখার কিছু নাই। এবং যেহেতু সেখানে দিল্লিতে আমাদের হাই কমিশনের কর্মকর্তারা গিয়েছিলেন, তারা তো নিশ্চিতই করেছে যে তিনি মন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টা। সুতরাং এইখানে আর কূটনৈতিক পাসপোর্ট ওনার ছিল কি ছিল না এটা এখন ধর্তব্য না।